বং টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমরা চলে গেছিলাম ক্রম্পটন কোম্পানির 20 লিটারের এই গিজারটি ঠিক করার জন্য। এটাতে প্রবলেম ছিল যে এটা ইন্ডিকেটর দুটোই জ্বলছিল, কিন্তু এর জলটা গরম হচ্ছিল না। আমরা এর ওভারলোড থার্মোস্টার দুটোই চেক করে দেখেছি যে হ্যাঁ, এই দুটোই কাজ করছে, কিন্তু এর হিটিং এলিমেন্টটা গরম হচ্ছিল না। ওভারলোডের নিচে এখানটায় হিটিং এলিমেন্টটা লাগানো রয়েছে। আমরা প্রথমে আগে গিয়ে এটাকে দেওয়াল থেকে নামিয়ে বাইরে নিয়ে এসে এর সমস্ত কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা করে চেক করে দেখেছিলাম যে হ্যাঁ, সমস্ত কিছু ঠিক রয়েছে, কিন্তু হিটিং এলিমেন্টটা গরম হচ্ছে না। তো আমরা এটাকে বাইরে নিয়ে এসে আগে এর সমস্ত যত কানেকশান ছিল কানেকশানগুলো এক এক করে সমস্তগুলোকে খুলে আমরা ফেললাম। দিয়ে কানেকশান খোলার পরে আমরা এর মধ্যে একটা নতুন হিটিং এলিমেন্ট আমরা লাগিয়ে দিয়েছি। হিটিং এলিমেন্ট লাগানোর পরে সমস্ত কানেকশানগুলো যেরকম যেরকম যা যা ছিল সমস্ত কানেকশান আমরা দিয়ে দিয়েছি। আর তোমরা যদি দেখতে চাও যে পুরনো হিটিং এলিমেন্টের অবস্থা হচ্ছে এই হিটিং এলিমেন্টটা মাঝখান দিয়ে এক জায়গায় ক্র্যাক হয়ে গেছে। ক্র্যাক হয়ে যাওয়ার কারণে এটা গরম হচ্ছিল না। আর এটা যেহেতু এনাদের বাড়িতে আর্থিং ঠিকঠাক ছিল, তাই জন্য এদের কোনো কল কিংবা বেসিনে কোনো কিছুতে এগুলো বডি হয়ে যায়নি। যাদের বাড়িতে গিজার আছে অবশ্যই করে তাতে আর্থিনের আর্থিনটা আপনারা দেবেন। আর্থিনটা না দিলে কিন্তু সমস্ত কল এবং লাইনগুলোতে বডি হয়ে যায়। এখানে আর্থিন থাকার কারণে এই সমস্যাটা হয়নি। আমরা এটাকে নতুন করে আবার দেওয়ালে লাগিয়ে স্টার্ট করে দিয়েছি। জলও গরম হচ্ছিল এবং এনাদের একটা পাইপ খারাপ হয়ে গেছিলো বলে আমরা একটা নতুন পাইপও এর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। টিল দেন, টাটা।